নমস্কার, শ্রীমতী হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে দেখতে থাকুন। 10 টাকার গুঁড়ো দুধ। এই 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি বানাবো দু ধরনের মিষ্টি। তো দেখতে থাকুন আমি মিষ্টিটা কিভাবে আমি বানাবো, তাই আপনাদেরকে দেখতে হবে আর জানতে হবে আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে মিষ্টিটা তৈরি করতে থাকি। বন্ধুরা, আমি মিষ্টিটা বানাবো, ময়দাটাকে চেলে নেব। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা নিলাম। পরিষ্কার করে ময়দাটাকে চেলে নিলে ভালো হয়, কিছু পোকা থাকলে নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার আমি নিয়েছি এখানে 1 প্যাকেট সুজি। তো এতটা সুজি আমি দেবো না, কিছুটা রেখে দেবো। এবার আমি ওর মধ্যে দেবো খানিকটা সুজি। আমি প্যাকেটটাকে কেটে নেব। আমি সুজি দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এই 10 টাকার গুঁড়ো দুধ। ওর মধ্যে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেবো। আর দেবো 1 চামচ ঘি। ঘিটা আমার নিজে আমি বানিয়েছি, ঘরে দুধ নেওয়া হয়, দুধের সর তুলে তুলে রেখে আমি এই ঘিটা আমার নিজের হাতে বানানো। বন্ধুরা, আমি ঘিটা বানিয়েছি। তো আপনারা যদি আমার ঘিয়ের রেসিপিটা দেখতে চান আপনারা কমেন্ট করে আমাকে জানেন। আমি কিভাবে ঘিটা বানাই সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি দেবো ওর মধ্যে খোয়া ক্ষীর। এবার দেবো আমি সামান্য একটু লবণ। এক চামচ বেকিং পাউডার। ওর মধ্যে দেবো সামান্য অল্প করে একটু চিনি দিয়ে আমি ওটাকে এবার ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে এটাকে ভালো করে মাখতে হবে। সাদা তেলও দেওয়া যায়। দুধ দিয়ে, গরম দুধ দিয়ে আস্তে আস্তে করে ওটাকে মাখবো। দুধটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার আমি দুধটা ওর মধ্যে অল্প অল্প করে দেবো আর মাখবো। একসঙ্গে আমি দেবো না, আমি আস্তে আস্তে করেই দেবো, দিয়ে এভাবে আমি মাখবো। বন্ধুরা, এটা জল দিয়ে মাখলে হবে না, এটা সম্পূর্ণ কিন্তু আমি দুধ দিয়েই মাখছি। আপনারাও এভাবে দুধ দিয়ে মাখবেন। বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। দেখুন এরকম নরম করে আমি মাখেছি। এবার ডোটাকে আমি এবারে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে এবার শিরাটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, বর্ষাকাল, সব জায়গা ভিজে রয়েছে, বৃষ্টি হচ্ছে খুব। তো আজকে আমি উনুন ধরাবো তালপাতা দিয়ে। একটু অগোছালো হয়ে আছে বন্ধুরা, কিছু মনে করবেন না। বন্ধুরা, এবার আমি কড়াতে জল দিচ্ছি। এক কাপের একটু বেশি জল, সামান্য। বন্ধুরা, এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। আর দেবো আমি একটু এলাচ। বন্ধুরা, আমি ওখানে 1 কাপ চিনি দিয়েছি। তো আমার মনে হচ্ছে ওখানে আরেকটু চিনি লাগবে।
তাই আমি হাফ কাপের একটু কম চিনি ওখানে আর একটু দেব। না না 30 গ্রাম বালি দিতে হবে। বন্ধুরা আমি এই রসেতে কোনো ফুড কালার ব্যবহার করব না। এই মিষ্টি শিরাটা হাত দিয়ে আমি এরকম করে দেখবো যে দুটো আঙুলে এভাবে চাইছি, কিন্তু আমার আর একটু বাকি আছে। হয়ে গেছে শিরাটা আমার। বন্ধুরা আমার মিষ্টির শিরাটা হয়ে গেছে। তো এভাবে আমি দেখুন, হ্যাঁ হয়ে গেছে, আঙুলে দুটো আঙুলে লাগছে। তো এভাবে নামিয়ে নেব। আর একটু আমি মাখিয়ে নেব। আমি এইভাবে রুটি করার মতো লেচি কাটতে থাকবো। হাতে একটু তেল লাগিয়ে নেব। এবার এটাকে আমি এইভাবে উলাতে থাকবো। একটা আমার রেডি। আর একটাও আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি আরেক রকম যেটা বল 2 রকমের করছি, তো এক রকমের তো আমি বানিয়ে নিয়েছি, এবার আরেক রকম করছি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এক ধরনের মিষ্টি আমার রেডি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এগুলো ছাড়বো। হালকা তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এই গরম গরম অবস্থায় রসের মধ্যে দিয়ে দেব।
এবার আমি ওটাকে চাপা দেব। দিয়ে বাকিগুলো আমি আরেক রকম মিষ্টি ভেজে নেব। বন্ধুরা, এত সুন্দর ভাজা খাস্তা হয়েছে। আপনারা চিনি রসে না দিয়েও কিছু এভাবে ভেজে কৌটোর মধ্যে রেখে দিলে চায়ের সাথে খেতে পারেন। একটু করে উল্টে দিতে হবে, এপার থেকে ওপারে উল্টে দিলে তবে এপারটা যেরকম নরম হবে, উল্টে দিলে ওপারটাও তেমন নরম হবে। একবার করে উল্টে দিলাম, দিয়ে আমি আবার ওটাকে ঢাকা দেবো। এই মিষ্টিটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ঠিক আছে বন্ধুরা, আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার বানানো মিষ্টিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর একটা লাইক আর চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ ভিডিওটা এ পর্যন্ত, টাটা।